সমস্ত কিছু দেখে খুব অবাক হয়ে যায়। ইউশিন বলে, কালকে আমাদের যে বিয়ে, সেই জন্য আজকেই আমি ওয়েডিং ড্রেস পরে তোমাকে দেখাতে নিয়ে আসলাম যে আমাকে কেমন লাগছে। সবাই তখন ইউশিনের সঙ্গে বিভিন্ন বাজে ব্যবহার শুরু করলে ইউশিন তখন এমন একটা ভাব করে যেন ও এখানে কাউকে চেনেই না, আর কারোর আসল রূপটা ওর সামনে আসেনি, তাই ও সবার সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করে। সবাই তখন বুঝতে পারে যে অত্যাধিক ট্রমা পাওয়ার জন্য হয়তো ইউশিন সমস্ত স্মৃতি ভুলে গেছে। চুমিং বলে, ইউশিন, তুমি 6 মাস আগে জোয়ের সঙ্গে রিলেশনশিপে গিয়েছিলে, আর তারপর তো তুমি ওর সাথেই পালিয়ে গিয়েছিলে। তাহলে তুমি 6 মাস কোথায় ছিলে, আর কিভাবেই বা এখন ফিরে এলে? ইউশিন তো এমন একটা ভাব করে যেন ও কিছু বুঝতেই পারছে না এরা কি বলছে। তবে সবাই এটুকু বুঝতে পারে যে ইউশিন আসলে স্মৃতি হারিয়েছে। এরপর বাড়িতে ডাক্তার আনা হয়, আর সেই ডাক্তারও বলে যে হ্যাঁ, ও স্মৃতি হারিয়ে গেছে বলেই এরকম ব্যবহার করছে। মাঝখানে 6 মাসের কোনো স্মৃতি ইউশিনের মনে নেই। ডাক্তার চলে গেলে শাও আর চুমিং এর মা প্ল্যান করে যে কিভাবে তাড়াতাড়ি করে ইউশিনকে এই বাড়ি থেকে বের করা যায়। শাওয়ের খুব রাগ হয় যে ও চুমিংকে বিয়ে করবে বলে ঠিক করেছিল, কিন্তু এরই মধ্যে আবার ইউশিন ফিরে এসেছে। আরো বেশি রাত হয়ে গেলে ইউশিন চুমিং এর কাছে আসে আর বলে, ডাক্তার নাকি বলেছে আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। তুমি আমার পাশে সারা জীবন থাকবে তো চুমিং? তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না। চুমিং বলে, গত 6 মাসে অনেক কিছু ঘটে গেছে, তুমি সুস্থ হয়ে নাও, তারপর নয় এইসব নিয়ে কথা বলা যাবে। কথাটা বলে চুমিং ওই ঘর থেকেই বেরিয়ে যায় রাতে স্টাডি রুমে থাকবে বলে। রাত হয়ে গেলে ওই বাড়িতে শাওকে দেখা যায় ও একটা ঘরে তখন ঘুমাচ্ছিল। ও তখন স্বপ্নে দেখে যে ইউশিনও স্বপ্নে এসে ওর বেবিটাকে আবারও ফিরে পেতে চাইছে, আর এমন স্বপ্নেই তখন ঘুম ভেঙে যায় শাওয়ের। শাও তখন উঠে দেখতে পায় ওর ঘরের আয়নাতে একটা ছোট্ট বাচ্চার ছবিও রয়েছে, আর সাথে ওর একটা ছবি যেটার মুখের উপর ক্রস চিহ্ন, যেটা দেখে শাও তো ভীষণ ভয় পেয়ে যায়। শাও বুঝতে পারে যে এই সমস্ত কিছুই আসলে ইউশিনের কাজ। শাও তখন তাড়াতাড়ি করে ইউশিনের রুমে চলে আসে আর এসে দেখে যে ইউশিন তো এখানেই শুয়ে রয়েছে, যেটা দেখে ও আরো বেশি করে অবাক হয়ে যায়। কিন্তু ইউশিন তখন জেগেছিল, আর সেই সমস্ত কিছুই আসলে ইউশিনই করেছে। পরের দিন সকাল হয়ে গেলে চুমিং এর মা চুমিংকে বলে যে এই বাড়ি থেকে ইউশিনকে যাতে বার করে দেয় চুমিং। কিন্তু চুমিং বলে যে যতদিন না ইউশিন সুস্থ হচ্ছে ততদিন ও এই বাড়িতেই থাকুক, কারণ এখনো পর্যন্ত ইউশিনের সঙ্গে ও ডিভোর্স হয়নি। অন্যদিকে সেই জো নামে ছেলেটাকে দেখা যায়, যার সঙ্গে ইউশিনের সম্পর্ক আছে ভেবে চুমিং ইউশিনকে ছেড়ে চলে গিয়েছিল। এরপর চুমিং এর মা বুদ্ধি করে একটা ঘড়ি ইউশিনের হাতে পরিয়ে দেয়, আর তারপর ইউশিনকে প্রশ্ন করতে থাকে ওর বেবির ব্যাপারে, গত 6 মাসের ব্যাপারে, এটা দেখার জন্য যে এই ব্যাপারগুলো শুনলে ইউশিনের হার্টবিট বেড়ে যাচ্ছে কিনা। কিন্তু ইউশিন তখন খুব সুন্দরভাবে এই সমস্ত জিনিসগুলোর উত্তর দিচ্ছিল আর ভাব করছিল যেন এগুলো কিছুই জানে না। তবে এরপর যখন ইউশিন ঘরে চলে আসে, ও তখন ওর ঘড়ির তলাতে একটা কাগজ ভাঁজ করে রাখে, আর ওই প্রশ্নগুলোর ব্যাপারে ভাবতে গেলে তখন ওর প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। আসলে এই কাগজটাও ঘড়ির তলায় এই জন্যই রেখেছে যাতে ওর যে হার্টবিট বেড়ে গেছে এই ব্যাপারটার নোটিফিকেশন যাতে ওর শাশুড়ির ফোনে না যায়, কারণ ফোনের সঙ্গে এই ঘড়িটা কানেক্টেড ছিল। পরের দিন ইউশিন যখন ঘরে ঘুমাচ্ছিল সেই সময় চুমিং আসে ওর সঙ্গে দেখা করতে। আসলে চুমিং যত ইউশিনকে একা ছেড়ে ফেলে আসুক না কেন, এখনো ও ইউশিনকে মনে মনে খুবই ভালোবাসে। চুমিং এর তখন মনে পড়ে যায় ইউশিনের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা, যখন ওরা দুজনকে খুবই ভালোবাসত।